থেকে ফিরে এলেও তালিকায় নেই অর্জুন সিং, সুনীল মণ্ডল। দল বদলেও তারা তৃণমূল কংগ্রেসে ফেরত এলেন, কিন্তু আজ সাংসদের যে সাংসদ হওয়ার প্রার্থী তালিকা, লোকসভা ভোটের আগে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলো, সেই প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং, সুনীল মণ্ডলের। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এরা তো ফিরে এসেছিল, সাংসদ হতে চেয়েছিল, কিন্তু তাদের নাম আসলো না, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখো, 2021 সালে সুনীল মণ্ডল তিনি তৃণমূল 2021 সালে তিনি ফিরে আসেন তৃণমূলে, যদিও 2019-এর লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটে। যদিও 2020 শেষ দিকে তিনি তার মত বদল করেন, বিজেপিতে যান। 2021-এর ফল বদলে করার পর তিনি তৃণমূলে চলে আসেন। আর 2019-এ তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি হচ্ছে অর্জুন সিংকে, তিনি বিজেপিতে চলে যান, জয়লাভ করেন এবং অর্জুন সিংকে তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, বিজেপির টিকিটে দাঁড়ানো সাংসদ হিসাবে ছিলেন। অর্জুন সিংকে নিয়ে যে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অন্দরে উঠতে শুরু করে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফল 2021-এ অর্জুনকে ছাড়াই ভালো করে হচ্ছে তৃণমূল। একটি মাত্র যে বিধানসভা কেন্দ্র ভাটপাড়া, সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, বাকি সব জায়গাতে তারা জয়লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে যে অর্জুনকে নিয়ে দলের যে দুই বিধায়ক, এক হচ্ছে সোমনাথ শ্যাম, অন্যদিকে হচ্ছে সুবোধ অধিকারী, তারাও বিভিন্ন সময় নানা প্রশ্ন তারা তুলে দেন। এছাড়া দলের সেখানকার নেতারা অর্জুন সিং প্রার্থী হলে তাদের আপত্তির বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকেও বিভিন্ন সময় ধরে জানিয়েছেন। তুমি জানো যে এই দ্বন্দ্ব মেটানোর জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচেষ্টা শুরু হয়, এমনকি দলের রাজ্য সভাপতি তিনি সেই জায়গাতে যান, অর্জুন সিং এর সঙ্গে দেখা করেন, কথা বলেন, যদিও বাকি দুই বিধায়কের মন ভেজেনি। মনে করা হচ্ছে এই দ্বন্দ্ব যদি কাজ করে লোকসভা নির্বাচনে, তাহলে এই আসনের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। সেই জায়গা থেকেই অর্জুনকে প্রার্থী না করে পার্থ ভৌমিকের মতো মুখকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সুনীল মণ্ডলের যে বিষয়, সেক্ষেত্রে হচ্ছে যে সুনীল মণ্ডলের যে ভূমিকা, তার যে দলে তিনি জয়লাভ করলেন, আবার সেখান থেকে তিনি চলে গেলেন, আবার ফেরত চলে আসলেন, এই জায়গাটাকে খুব ভালো চোখে দেখেনি হচ্ছে সেখানকার স্থানীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কাছেও সেই বিশ্বাসযোগ্যতার জায়গা বোধহয় তার দল ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে, সে কারণে তাকে এবার টিকিট দিল না তৃণমূল। সঙ্গে থাকো আবির। না, কোনো হতাশা নেই, আমার কোনো হতাশা কোনোদিন থাকে না। হ্যালো, এরকম কি আশা করেছিলেন? এরকম সব জবাব দিয়ে দেবো। দেখুন, আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে, অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেব, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে।